বেহাল বিদ্যুৎ পরিষেবায় ক্ষুব্ধ হয়ে আবারও রাস্তায় নামলেন সাধারণ আমজনতা। এবারের ঘটনা গৌরনগর ব্লকের ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরিষেবা নিয়ে ক্ষুব্ধ এলাকার ভুক্তভোগী জনগণ ব্যস্ত সড়ক অবরোধ করে অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানান। স্থানীয়দের আচমকা রাস্তা অবরোধের জেরে দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন। আর এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় প্রশাসনিক কর্তা বাবুরা। তারা অবরোধকারীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় সড়ক। বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই ক্যাপিটাল লিমিটেড কর্তৃক গৌরনগর ব্লকের ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের 2, 3 এবং 4 নম্বর ওয়ার্ড এলাকায় বেহাল বিদ্যুৎ পরিষেবার উপর ক্ষুব্ধ হয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসী। ঘটনা সোমবার সকাল 10টা থেকে কৈলাসহরের টিলাবাজার ট্রাই জাংশনে টিলাবাজার বাবুরবাজার সড়কে রাস্তা অবরোধের ফলে নিত্যযাত্রী সহ পথচারীরা নাজেহাল শিকার। বিক্ষোভকারীরা জানান যে বিগত কয়েক বছর ধরে কৈলাসহরের ধলিয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের 2, 3 এবং 4 নম্বর ওয়ার্ড এলাকায় দিবারাত্রি লো ভোল্টেজ থাকার ফলে বাড়িঘরে বৈদ্যুতিক লাইট, ফ্যান ইত্যাদি কিছুই ব্যবহার করা যাচ্ছে না। গ্রামের ছাত্রছাত্রীরা সন্ধ্যার পর বাড়িঘরে পড়াশোনা করতে পারছে না। গ্রামের বয়স্ক লোকেরা অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েছেন। গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। অথচ প্রতি মাসে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই ক্যাপিটাল লিমিটেডের গ্রামের প্রতিটি বাড়ি থেকে বিদ্যুৎ বিল সংগ্রহ করছে, কিন্তু বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে পাচ্ছে না। গ্রামে প্রতিনিয়ত লো ভোল্টেজ থাকায় গ্রামে পাম্প মেশিন না চালানোর ফলে পানীয় জল পাচ্ছে না গ্রামবাসী। গ্রামে পানীয় জলের তীব্র হাহাকার থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে গ্রামে নিয়মিতভাবে পানীয় জল সরবরাহ করা হচ্ছে না। গ্রামবাসীরা কয়েকবার লিখিতভাবে এবং মৌখিকভাবে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই ক্যাপিটাল লিমিটেডের কাছে গ্রামের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য জানালেও সাই ক্যাপিটাল লিমিটেডের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকরী ভূমিকা নেওয়া হয়নি। গ্রামে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য গ্রামবাসীরা কৈলাসহরের মহকুমা শাসক এবং ঊনকোটি জেলার জেলাশাসকের কাছেও কয়েকবার লিখিতভাবে জানালেও কেউ কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বলে জানান বিক্ষোভকারীরা। গ্রামবাসীরা বিদ্যুৎ পরিষেবার উপর অতিষ্ঠ হয়েই সোমবার সকাল 10টা থেকে কৈলাসহরের টিলাবাজার ট্রাই জাংশনে টিলাবাজার বাবুরবাজার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। গ্রামবাসীরা একই সাথে টিলাবাজার বাবুরবাজার রাস্তার পাশাপাশি টিলাবাজার ধলিয়াকান্দি রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। একই সাথে দুটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনের খবর পেয়ে অবরোধস্থলে হাজির হন ইরানি থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী। অবরোধকারীরা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে অবরোধস্থলে গাড়ি টায়ার আগুন পুড়িয়ে বিক্ষোভ দেখায়। অবরোধের প্রাথমিকভাবে ইরানি থানার পুলিশ অবরোধস্থলে এসে অবরোধকারীদের সাথে আলোচনা করতে চাইলে অবরোধকারীরা আলোচনা করতে চায়নি। অবরোধকারীরা জানায় যে ধলিয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের কয়েক বছর ধরে বিদ্যুৎ পরিষেবার নামে গ্রামবাসীদের যে নির্যাতন করা হচ্ছে এবং বিদ্যুৎ পরিষেবার নামে গ্রামবাসীরা যে দুর্ভোগ সহ্য করেছেন তা আর কোনোভাবেই মানা যায় না। যতক্ষণ অবধি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই ক্যাপিটাল লিমিটেডের পক্ষ থেকে গ্রামে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হচ্ছে ততক্ষণ অবধি রাস্তা অবরোধ চালিয়ে যাওয়া হবে বলে জানান। তাছাড়া গ্রামে লাগাতার লো ভোল্টেজ থাকার ফলে গ্রামের বড় পাম্প মেশিনটি দপ্তর গ্রাম থেকে তুলে নিয়ে যায়। এর ফলে গ্রামে পানীয় জলের হাহাকার থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে পাম্প মেশিনে বসিয়ে পানীয় জল সরবরাহ স্বাভাবিক রাখার দাবি করেন অবরোধকারীরা। অবশেষে বেশ কিছু সময় পর অবরোধ চলার পর প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলে এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় সড়ক। 2 নম্বর ওয়ার্ড ইস্ট দলিয়ারকান্দি। গত 2 বছর আগে আমরা শুনছি এখানে দলিয়াকান্দি ডিএমসারে একটা পাম্প দিছে, জলের পাম্প, কিন্তু দেখা গেছে আমরা দলিয়াকান্দিতে 1 নম্বরের জলের পাম্পটা নাই। আমরা দলিয়াকান্দি কিছু সংখ্যক মানুষ জলের লাগি অনেক সমস্যাতে আছে, কিন্তু দেখা গেছে আমরা ইয়াজে গাঁওরাত অল্প জল অল্প আমরা পাই। আমরা পাম্পটা কই বিক্রি হয়েছে এইটা আমরা জবাব সরাম। আর দ্বিতীয়ত কথা হয়েছে আমরা আজকে 18-20 বছর থেকে কারেন্ট নিয়ে অনেক সমস্যাতে আছে। প্রতিটা জায়গাতে আমরা গিয়া এই দেখেন প্রতিটা জায়গাতে আমার কাছে আছে। আমি ডকুমেন্ট এখানে লেটার দিছি, তারা আমার এখানে তো রিসিপ্ট দিয়া দিছে, কিন্তু কোনোটা জায়গাতে আমরা সারাসার আজ পর্যন্ত পাইছি না। আমরা কোনো রকমের মানে তারা সমস্যার সমাধান করে আজ পর্যন্ত দিছে না। না দেওয়াতে গিয়া আমরা এখানে যে ছোট ছোট বাচ্চারা আছে স্কুলের, এরা ঠিকমতো পড়তে পারে না জলের বিদ্যুতের লাগি। আমরা রাত্রে ঠিকমতো চলতে পারি না। আমরা সমস্যার সমাধান না করতে দিয়া গিয়ে আজকে আমরা পথ অবরোধ করছি দলিয়াকান্দি গাঁওসভার মানুষে।
2 নম্বর ওয়ার্ডের মানুষে, 3 নম্বর 4 নম্বর মানুষে। এখন এইটা আমরা ডিএম স্যারে আমরা সমস্যার সমাধান করে দেওয়া, এই আবেদন নিয়ে আমরা আজকে এখানে পথ অবরোধ করছি। মূলত কোন কোন জায়গায় বিদ্যুৎ নাই? এখানে আছে 3 নম্বর, 4 নম্বর, 2 নম্বর। সবচেয়ে বেশি সমস্যা হইল গিয়া 3 হাত দিয়ে, সবচেয়ে বেশি সমস্যা জল এবং বিদ্যুতের। এখানে কি বিদ্যুৎ মূলেই নাই 2 নম্বর? হ্যাঁ, বিদ্যুৎ আছে। বিদ্যুৎ থাকানোর পরে এখানে বিদ্যুৎ জ্বালানিতে মম জ্বালানি আরো ভালো। বিদ্যুৎ থেকে মমটা বাজার থেকে ফার্স্ট কিনে নিয়ে জ্বালানিটা আমরা অনেক ভালো। মূল কারণটা কি? মূল কারণ এখানে কোনো রকমের ভোল্টেজ নাই। এখানে ভোল্টেজ নাই বলতে ছোট ছোট বাচ্চারা আছে যেন এরা সন্ধ্যার পরে কিংবা দিনের বেলা যখন এখানে ফোরানিত বয় তারা গরমের যন্ত্রণা ভরতে পারে না, রাতে বাতির যন্ত্রণা ভরতে পারে না, মম জ্বালাইয়া বাচ্চারা ফোরানি লাগে। এ ব্যাপারে কি আপনার সাই কম্পিউটারের সাথে? হ্যাঁ, আমরা গেছি, এইখানে আমরা কাছে রিসিভ আছে, সাই কোম্পানি আমরা রিসিভ দিয়ে দিতে। জলের লাগে আমরা ডিএডব্লিউ এইচডি স্যারের কাছে গেছি। এইচডি স্যারে আমরা কই 1 নমুনার কথা, আর এইচডি স্যারে আমরা কই 1 নমুনার কথা। আর যখন এইখানে তোমার এই পাম্পের মানুষ যায় তখন কয় আরো রকমের কথা। মানে এখানে কি বানচালি আরম্ভ হয়েছে তা আমরা কইতে পারতাম না। এই যে লো ভোল্টেজ আপনাদের এলাকায় দীর্ঘদিন ধরে, কতদিন ধরে? প্রায় 18-20 বছর হয়ে যায়। আমরা এখানে এতগুলা ট্রান্সফর্মার থাকা অবস্থা কেন আমরা ভোল্টেজ পাই না, এইটা আমরা ডিএম স্যারের কাছে জবাব চাইলাম। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।